আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এবং এরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র নেতা। কোন জায়গার? ঢাকারই। ও মাশাআল্লাহ। তো এখানে কি উদ্দেশ্যে আসছেন আজকে? এখানে আসছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনাদের দুজনের কবর জিয়ারত করেন। বেগম খালেদা জিয়ার কোন জিনিসটা আপনার সবচেয়ে মুহূর্তে মনে পড়তেছে, কোন কাজটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে? আসলে এটা শুধু আমার না, সারা বাংলাদেশের মানুষের কাছে বেগম খালেদা জিয়ার যে আপোষহীন মনোভাব, ওনার যে আপোষহীন গণতন্ত্রের জন্য, এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য ওনার যে ত্যাগ, ওনার এই বৃদ্ধ বয়সে এসেও স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার জেলে বন্দি থেকে উনি যে ত্যাগ স্বীকার করেছেন, উনি চাইলেই হাসিনা ওনাকে বহুবার প্রস্তাব দিয়েছিলেন রাজনীতি ছেড়ে দেশের বাইরে চলে যাওয়ার পরে, কিন্তু উনি জানেন, উনি বলেছেন আমার এই দেশেই জন্ম, আমি এই দেশেই মৃত্যুবরণ করতে চাই, উনি অন্য কোথাও যান। উনি চাইলেই এই বৃদ্ধ বয়সে জেল না খেটে দেশের বাইরে গিয়ে উনি বিলাসী জীবনযাপন করতে পারতেন, কিন্তু উনি এই দেশের মানুষের কথা চিন্তা করে, এই দেশের কথা চিন্তা করে এই দেশে রয়ে গিয়েছেন এবং এদেশের মানুষকে, দেশের মুক্তিকালীন জনতাকে গণতন্ত্র স্বাদ উপহার করেছেন। এই মুহূর্তে দেশের আপনার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি তো এই মুহূর্তে যেটা দেখতেছি আটের অবস্থা বেশি ভালো না, উনিই বলবেন। এখন আমি যদি বলতে চাই সেটা আমি বলবো যে আমরা বিগত 17-18 বছর যেই পরিমাণ অন্যায়, নির্যাতন, জুলুমের শিকার হয়েছে, পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দলের নেতাকর্মীরা এতটা নির্যাতনের শিকার হয়নি। সুতরাং আমরা এই এত অন্যায়, অত্যাচার, নির্যাতনের শিকার হয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বার প্রান্তে আছি। আগামী 12 তারিখে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে আমাদের নিজ নিজ আসনে ধানের শীর্ষের প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য আমরা আমাদের জায়গা থেকে সবাইকে সর্বোচ্চ চেষ্টা করে